ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 30টা পরীক্ষার সম্মুখীন হয়েছে। কয়টা? 30টা, যার একটা পরীক্ষা আমাদেরকে দিলে পাশ করা আদৌ সম্ভব হতো না। আমরা সেই সময় মশলা জারি করতাম। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে পোড়ানোর জন্য 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত মানুষকে দিয়া বাধ্য করেছে বাই ফোর্স অর্ডার, প্রত্যেক দিন কমপক্ষে 1 মণ করে শাল কাঠ অথবা লোহা কাঠ এখানে জমা দেবা। 1 মাস পর্যন্ত বাবুল শহরের সমস্ত মানুষ যাদের শক্তি আছে, ছোট শিশু বাচ্চা বাদে, 1 মণ করে শাল কাঠ লোহা কাঠ এখানে জমা দিতে হবে। ইব্রাহিমরে পোড়ানো হবে। ইব্রাহিম আলাইহিস সালামের পোড়াতে কি 1 মাসের কাঠ লাগে নাকি? 2 মণ কাঠ হলে পুড়িয়ে ছাই হয়ে যায়। আর লোহা কাঠের আগুন তো অনেকক্ষণ তাই। শাল কাঠ আর লোহা কাঠ 1 মাস পর্যন্ত জমা কইরা 1 সপ্তাহ তেল মারছে। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখাচ্ছে যে এখানে পোড়ানো হবে, তোমার জন্য জাহান্নাম বানানো হচ্ছে। 1 মাস 1 সপ্তাহ পর্যন্ত তেল মারিয়া চতুর্দিক দিয়ে বড় বড় ফুঙ্কার সেট কইরা 1 সপ্তাহ পর্যন্ত ফুঙ্কার দিয়ে আগুন জ্বালাইছে। 1.5-2 মাইল উঁচু হয়ে গেছে আগুনের শিখা, বাহিরে লাল ভিতরে কালো, ধোঁয়াকে ধোঁয়া, তেলওয়ালা আগুন যেমন হওয়া দরকার সেরকম। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হচ্ছে, নমরুদ বলতেছে, ইব্রাহিম তুমি স্বীকার করো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সকলের প্রধান রব, এ কথা বলো, স্বীকার করো, নইলে এই আগুনের মধ্যে তোমাকে নিক্ষেপ করা হবে। আমরা হইলে কি বলতাম যে কুয়ান ফুসাকুম, আগে জান বাঁচানো ফরজ, এই মশলাটা পেশ করে ঠিক আছে আবার একটু করলাম, পরে যা কোরবানি করবা, এই কইয়ে জান পিঠ বাঁচাই আমরা সারিয়ে আসতাম। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? আমানতু বিরাব্বিল আলামিন, একটু কোন আমানতু বিরাব্বিল আলামিন, আমি বিশ্বাস করি রব্বুল আলামিনের উপরে, আল্লাহ আমার রব, ওই রবই আমার সব। নমরুদ তোমার কোনো ক্ষমতা নাই, আগুনের কোনো ক্ষমতা নাই, আগুন রে পোড়ানোর দায়িত্ব দিচ্ছে আল্লাহ, তাই পোড়ায়। এবার আগুন রে যদি দায়িত্ব পাল্টাইয়া কয়, ও আগুন তোর মধ্যে যে যাবে তারে পোড়াবি না, বরং ভিজাবি। আগুন তুই পোড়াবি রে, তোর ক্রিয়া পাল্টাই দিলাম, তোর ক্রিয়া দিলাম পানির মধ্যে, পানির মধ্যে যে পড়বে তারে পোড়াইবে পানিতে। তোর দায়িত্ব আজকে থেকে পানির দায়িত্ব, পানিতে যেমন ভিজাই যায় তুই এরকম ভিজাই ঠান্ডা করবি। এ ক্ষমতা আল্লাহর আছে না নাই? আগুনের মধ্যে দাহন ক্ষমতা কে দিয়েছে? পানির মধ্যে ডুবানো আর ভিজানোর ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ যদি ইচ্ছার থেকে ক্ষমতাকে ছিনিয়ে নেয় তাহলে সম্পূর্ণ পাল্টে যায়। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ও নমরুদ তোর কোনো ক্ষমতা নাই, আমার রব আমার আল্লাহ, আমি চিনেছি আমার আল্লাহকে, আল্লাহর পর বিশ্বাসের কারণে আজকে তোর আগুনের ভিতরে আমাকে নিক্ষিপ্ত হতে হবে। ঠিক আছে, আগুনের ক্ষমতা আগুনে আমার পর প্রয়োগ করবে, আমি পুড়েই যাইব, কোনো সমস্যা নাই। তবে মরার পরে পোড়ার পরে আমি হব জান্নাতি। তোর দুনিয়ার জান্নাত আমার দরকার নাই, তোর দুনিয়ার জাহান্নামের আমি ভয় পাই না। এর নাম হলো অগ্নি পরীক্ষা। এর নাম ইব্রাহিম আলাইহিস সালামকে চড়কে বাঁধে যখন ভিতরে ফেলাই দিয়েছে, আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে অর্ডার করলেন, ও জিবরাইল দেখছো আমার ইব্রাহিমের সাথে কি আচরণ করছে। ইব্রাহিমকে যখন চড়কের সাথে বাঁধছে, পিছন যে ফেরেশতারা ওই চড়কের গোড়া টেনে ধরে রাখছে। নমরুদের সেনাবাহিনী ছিল 70 লক্ষ, সারা পৃথিবীর রাজা তো 70 লক্ষ শুধু সেনাবাহিনীকে ব্যবহার করছে এই চড়কটা নিয়ে ঘুরাইয়া ভিতরে ফেরানোর জন্য। জিবরাইল 1-2 ফেরেশতা গোড়া চিবিয়ে ধরে রাখছে, 70 কোটি টিকিটা নিয়ে ছুটতে পারে। তা সে চড়ক ঘরে না, কয় যে কোনো জায়গায় গিরিশ মিরিশি কোমল অনেক, মোবিল টোবিল দেখতে ঠিক করিয়া বারবার চেক করে দেয় কোনো তাই কোনো ত্রুটি নাই, একেবারে সবকিছু ওকে। আবার ঘরে না, কেন করে না এটা তো নমরুদ কেন 14 গোষ্ঠী জানবে না, কিন্তু জাননেওয়ালা আবার আর একজন আছে, তার নাম মিস্টার ইবলিস। কি ইবলিস? একটু মিস্টার দেখুন, হযরত মাওলানা ইবলিস না, মিস্টার ইবলিস। ও মিস্টার স্টার যাইয়া নমরুদে বলতেছে, সার কাম হবে না, এই গুলায় বিশাল বিশাল মস্তানে ধরে রাখছে, আপনার মস্তানরা টেনে ছুটতে পারবে না। কয় ছুটবে কিভাবে? ওর থেকে ছুটে গেলে পদ্ধতি কি? সিস্টেম শিখাই দিয়েছে। কয় ফেরেশতারা থাকে না কোন কোন জায়গা, যে জায়গা মারাত্মক ধরনের গুনাহ হয় ও জায়গা ফেরেশতা থাকে না। তাহলে ও জায়গাটা গুনার পরিবেশ করতে হবে। কি? মদের আড্ডা, গাজার আড্ডা, ইয়াবার আড্ডা, ফেন্সিডিলের আড্ডা? কয় না, ওগুলো না।
ওই জায়গায় সবচেয়ে একটা নোংরামি করতে হবে, আপনার উম্মতের ভিতরে থেকে 40-80 জন যুবক যুবতী দিয়ে ওখানে অপকর্মের একটা ব্যবস্থা করতে হবে। নমরুদ বললেন নো প্রবলেম, এটা কোনো ঘটনাই না, আমার হুকুমের গোলাম, চলে আসো, এটা একেবারে টাটকা টাটকা 40-80 জন যুবক যুবতী চলে আসো। যুবকরা তো রেডি, মেয়েরা তো আসতে চায় না, স্যার এই জায়গাতে আকাম করলে মানুষের মধ্যে ধরা পড়ি যাবেন, সে তো জীবন বই আমাকে সে বিয়ে শাদী তো হবে না, করিয়ে খাবো কি, তোকে আমি কার্ড দেবো, আমার এই রেশন কার্ড তোরাই নিয়ে আসবি, সবার চাইতে তোদেরকে আমি মাল বেশি দেবো। কার্ড কিসের হবে? সকলকে টোকেন দিয়েছে, স্বর্ণের টোকেন, এটা কপালে লাগাবি আর ওইটা লাগায় আসবি, আমি বসবো যে তোরা সে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যবসা, তোরা সেই 40 জন বিশ্ববিখ্যাত বদমায়েশ মহিলা, আমি চিনে তোদের মাল বেশি দেবো। তারা রাজি হয়ে গেল, অন্যায় শুরু হয়ে গেল। জিবরিল আর মিকাইল চড়কের গোড়া ধরা ছিল, লজ্জায় ছেড়ে দিয়ে চলে গেল। আল্লাহ আর তো হয় না, এখান তো থাকা যাচ্ছে না। আল্লাহ পাক বলেন চলে আসো, তোমাদের কাজ শেষ, এখন থেকে কাজ হবে আমার। জিবরাইলকে বললেন তোমার কাজ, আরেকটা নতুন কাজ আসতেছে। এই যখন চলক ঘুরবে ভাব, এর মধ্যে শয়তান যাইয়া নমরুদে আর এক বুদ্ধি দিতেছে, ইব্রাহিমের গায়ে যে জামা কাপড় আছে না, ওর মধ্যে কিন্তু জাদু, ওই জামা সহ বেলালে কিন্তু পড়বে না। তার মানে ইব্রাহিম আলাইহিস সালামকে ব্যবস্থা করে আরেকটা বেইজ্জতি ল্যাংটা করার একটা প্ল্যান। নমরুদ যাইয়া জামা কাপড় খোলার অর্ডার দিয়ে দিল। আল্লাহ পাক বলেন জিবরাইল কাল বিলম্ব হবে না, আমার খলিল, আমার বন্ধু অগ্নি পরীক্ষায় পাস, তার গায়ের থেকে নমরুদ একদিক দিয়ে কাপড় খুলবে, আর একদিক দিয়ে তুমি তার কাপড় পরাই দিবা, খুলবে তার গায়ে থেকে দুনিয়ার কাপড় পরাই দিবা, তার গায়ে জান্নাতের কাপড়। আল্লাহ এত তাড়াতাড়ি আমি কিভাবে জান্নাতের কাপড় নিয়ে আসবো, আমি তো এই যে আপাতত চড়ক ছাড়িয়ে দিয়ে দাঁড়াইছি। আল্লাহ কথা জানি না, তোমারে তো আমি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা, আমি সাধ্যের বাইরে শক্তির বাইরে কেউকে কোনো হুকুম চাপাই না, তোমার মধ্যে ক্ষমতা আমি দিয়েছি, তুমি চেষ্টা করলে পারবা। জিবরিল আলাইহিস সালামের দুইটা ডানাকে এমন করে বাড়ি মারলে, বুখারী শরীফে সেদিন পড়াইছি, দুইটা ডানাকে একবার বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। দুই ডানাকে বাড়ি মারলে 1 সেকেন্ডে 1,86,000 মাইল যায়। তো জিবরাইল আলাইহিস সালাম বললেন যেহেতু আল্লাহ হুকুম করেছে, এখন থেকে এখনই জান্নাত থেকে জামা আনতে হবে। উনি 600 ডানা ব্যবহার করলেন ওই দিন, যত তাড়াতাড়ি পারা যায় 600 ডানা ব্যবহার করে জান্নাতি জামা আর একটা খাট নিয়ে যাও, ওই নমরুদের চলার উপরে আমার ইব্রাহিম বসবে না। ভিতরে বসার জন্য দেখেন যে শীতেই পোড়ায় মানুষ, লাশ রাখার জন্য আর একটা কায়দা করে, ওইরকম একটা কায়দাও করছে, ওই জায়গা বসবে না, জান্নাতি খাটে বসাবা। জান্নাতি খাট আর জান্নাতি জামা নিয়া ইব্রাহিম আলাইহিস সালামের জন্য জিবরিল আলাইহিস সালাম মুহূর্তের মধ্যে চলে আসছেন, আইনে ওই জায়গা বসাই দিয়েছে ভিতরে। কুরবানি বুঝাচ্ছি, ভালো করে মনে রাখেন, আত্মোৎসর্গ, জীবনকে কুরবানি করে দিলে আল্লাহ তাআলা প্রতিদান কিন্তু হাতে হাতেই দেয়। সব কিছু মেনে নেছে, আগুনে পড়বে, জামা খুলে নিয়ে গেল, সকল প্রকার বেইজ্জতি মেনে নিলেন, একমাত্র আল্লাহর মহব্বতে, আল্লাহর প্রেমে, আল্লাহর পর বিশ্বাস রাখা সঙ্গে সঙ্গে জান্নাতি জামা আয়না ইব্রাহিম আলাইহিস সালামকে পরিয়ে দিলেন, আর খাটখান জান্নাতের ওই আগুনের ভিতরে বিছিয়ে সেট করে রাখলেন। আর নমরুদ ঘুরাইয়া চড়ক দিয়ে জায়গা মতো একেবারে পয়েন্ট মতো বসাই দিয়েছে, যে জায়গা বসাইছে সে জায়গা বসানোর সাথে সাথে জান্নাতি খাট, আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিস সালাম বসা, পাশে খাটের কোনায় জিবরিল আলাইহিস সালাম বসা। জিজ্ঞেস করতেছে কষ্ট হচ্ছে না তো? আপনার কাছে আমি জিজ্ঞেস করতেছি না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে জিবরিল আলাইহিস সালাম জিজ্ঞেস করতেছে, আপনাকে তো কষ্ট একটু হবে, উপরে তো গরম, এখন আগুনে কষ্ট হচ্ছে না? ইব্রাহিম আলাইহিস সালাম বলে আগুন কো, হয়তো চতুর্পাশে আগুন। জিবরিল আলাইহিস সালামের সাথে গল্প করে দূর থেকে ইব্রাহিম নমরুদ দেখতেছে, আর ইব্রাহিম আগুনের বড় জাদু করছিস, আগুনে তোর ভুলায় না, আগুনরে না পোড়ানোর জন্য অর্ডার করছে কে? আল্লাহ কি কইলেন? শান্তিদায়ক কষ্ট হইয়া যাও, শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও, শান্তিদায়ক ঠান্ডা হইয়া যাও। আগুন আল্লাহর হুকুমে শান্তিদায়ক ঠান্ডা হয়ে গেল। অগ্নি পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতি খাট আর জান্নাতি জামা দিয়ে পুরস্কৃত করলেন। এমন করে আমি আপনি যে কোনো পরীক্ষায় যদি এরকম ইমানি পরীক্ষায় পাস করতে পারি, আল্লাহ পাক প্রতিদান দেওয়ার জন্য প্রস্তুত। আল্লাহ পাক বলেন ওয়া মাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব।
যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, ওমাইয়াত্তাকিল্লাহ, যে আল্লাহকে ভয় করে, আল্লাহকে বিশ্বাস করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তাকে সকল বিপদ থেকে বের হওয়ার জন্য শত সহস্র রাস্তা বের করে দেয়, হাজার হাজার পথ তার জন্য ব্যবস্থা করে দেয়। ওয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব, ধারণার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করে দেয়। আল্লাহ পাক আপনার কল্পনার বাহির স্থান থেকে রুজির ব্যবস্থা করে দেবে। শর্ত হলো আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখা। ইব্রাহিম আলাইহিস সালাম ভয় করেছে, বিশ্বাস করেছে, আল্লাহ পাক তার জন্য উত্তম ব্যবস্থা করেছে।